এখন আমি নবম দশম শ্রেণীর 13.2 অধ্যায় থেকে এই 23 নম্বর অঙ্কটি করব। এটি একটি সৃজনশীল অঙ্ক। ক নম্বরে উপরোক্ত তথ্যগুলো দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তার মানে এই যে তথ্যগুলো দেশে, এই তথ্যগুলোকে আমাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে ক নম্বরে। তো আমি অঙ্কটি শুরু করি। এখানে 23 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে যেগুলো, সেগুলো আগে উঠিয়ে নিই। এই যে আমাদের দিয়ে দিয়েছে হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এই দুইটা আমরা আগে উঠিয়ে নিই। তাহলে আমরা উঠানোর জন্য কি লিখব? দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, ফাইন। দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের এখানে দিয়ে দিয়েছে যে প্রথম পদ। তাহলে আমরা এখানে লিখি প্রথম পদ। প্রথম পদ আমাদের কি দিয়েছে? এ। তাহলে প্রথম পদ সমান সমান দিয়েছে এ, আর দিয়েছে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত দিয়েছে আর। এখন আমাদের বলছে যে ধারাটির চতুর্থ পদ এত, চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে যে 8√2। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই যে চতুর্থ পদ সমান সমান আমাদের দিয়ে দিচ্ছে। তাহলে অতএব আমরা জানি যে এন পদ সমান সমান কত? আমরা যখন এন পদ পড়ি, যে আমরা জানি যে এনতম পদ সমান সমান কি? এনতম পদ সমান সমান আমরা পড়ি যে যখন এন বলি তখন আমাদের সূত্রের মধ্যে এন ঢোকে। যেমন এ আর এই যে এন -1। তারপরে যখন আমরা এনতম পদ পড়ব তখন আমাদের সূত্রের মধ্যে হবে যে এ আর n-1। আর যখন আমরা কোনো সংখ্যা দিয়ে তম পদ পড়ব, যেমন এখানে আছে চতুর্থ পদ, তার মানে কি এখন আমার হচ্ছে সূত্রের মধ্যে চতুর্থ ঢুকবে, মানে 4 ঢুকবে, 4। তার মানে এন পড়লে এন ঢুকবে, আর যত তম পদ পড়ব তত তম পদ ঢুকবে, তত তম ঢুকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চতুর্থ পদ 2। তাহলে আমরা এটা লিখতে পারি অতএব চতুর্থ পদ সমান সমান কত দিচ্ছে আমাদের? -2। তাহলে এই যে চতুর্থ পদ, এখানে যেমন পড়েছি এনতম পদ, তাহলে এখানেও চতুর্থতম পদ। তাহলে এনতম পদের পরিবর্তে যদি এটা পাই, তাহলে আমি চতুর্থতম পদের পরিবর্তে কি পাবো? চতুর্থতমের পরিবর্তে পাবো হচ্ছে যে এ আর এই যে 4-1। এখানে এন পড়েছিলাম, এন ছিল, আর এখানে 4 পড়ছি, মানে চতুর্থ পড়ছি। তাহলে এখানে চতুর্থ ঢুকবে, 4 ঢুকবে। তাহলে সমান সমান এই যে -2। তাহলে এখন আমরা এটা কি পাই? এ আর 4 থেকে একবার দিলে আমাদের এখানে 3 থাকে, সমান সমান -2। তাহলে এর মান কত পাইলাম আমরা? এর মান পাইলাম হচ্ছে যে -2। তাহলে এটা তো আমরা আর কোনো কিছু করতে পারছি না। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিই। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 9 পদ দেশে আমাদের 9তম পদ দেশে একটা নবম পদ, 8√2। নবম পদ দেশে 8√2। তাহলে আমরা এখন লিখবো যে আবার নবম পদ কি দিয়েছে আমাদের? 8√2। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি পাবো? এইটুকুর পরিবর্তে এই যে এনতম পদ হইলে আমরা যদি পাই এ আর n-1, তাহলে এই যে নবম পদের পরিবর্তে কি পাবো? নবম পদের পরিবর্তে পাবো এ আর 9-1। তাহলে সমান সমান এ পাশে যা আছে তাই √2। তাহলে এখন আমরা এটা বাদ দিই। এটা যদি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি? অতএব এ আর 9 থেকে একবার দিলে কত থাকে? 8, আর সমান সমান এ পাশে হচ্ছে 8√2। তাহলে এটা তো আর কিছু করা যাচ্ছে না। তাহলে এটা আমরা সমীকরণ নম্বর 2 দিলাম। তাহলে এই যে আমাদের সমীকরণ হয়ে গেল। আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি, 2 নম্বর সমীকরণ পেয়েছি। আমরা এখান থেকে তথ্য নিয়ে আমরা এই যে কতে যেটা দিছিল যে সমীকরণ গঠন করো, তাহলে উপরোক্ত তথ্য অনুসারে 2টি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এই যে আমরা 2টি সমীকরণের মাধ্যমে প্রকাশ করে দিলাম। আমরা এটা প্রশ্ন মতেও লিখে দিতে পারি, প্রশ্ন
মতে প্রশ্ন মতে এই সমীকরণ দুটো সুন্দর করে সাজাইয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে যদি লিখি এ আর উপরে হচ্ছে 3 সমান সমান -2, এটা হচ্ছে কত আমাদের 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে যে এ আর এখানে হচ্ছে 8 সমান সমান এটা কি 8√2, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার হয়ে গেল।